হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি, কিন্তু একটুখানি মনটা একটু খারাপ আছে, কারণ তোমাদের দাদাভাই কাজে গেছে। কাজে বলতে কি, দীঘায় গেছে কাজে, 3 দিনের জন্য গেছে। কালকে গেছে, সোমবার দিন আসবে। তো তাই জন্য বরকে ছাড়া একটু তো খারাপই লাগে, তাই না মনটা? তো তার জন্য একটু মন খারাপ আছে, একা একা ফিল করি সব সময়। তো যাই হোক, কিছু করার নেই, কাজ তো করতে তো হবেই, তাই না? তো আজকে হচ্ছে লোকনাথ পুজো। তো চলো পুজো দেব বাবাকে। তো যতটা কি করব না করব সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরা দেখতে থাকো। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। এখন দেখো বন্ধুরা, নিচের থেকে বাসি কাজ টাজ করে আমি ওপরে চলে এসেছি। এই যে ওপরে এসে আমার ফার্স্ট কাজ হচ্ছে বিছানা তোলা। তো বিছানা তুলে তারপরে আর কি ঘর ঠর ঝাড় দিয়ে সব কাজ করব। আজকে সেরকম কোনো কাজ নেই, কারণ এখন ঘরটার মুছে আমি স্নান করে পুজো দিতে বসবো। আর 11:15টার মধ্যে প্রদীপটা জ্বালাতেই হবে, তোমরা সবাই জানো। তার আগে আমার পুজোর সব কিছু জোগাড়জাটি করে নিতে হবে। তার জন্য মা আজকে বেশিরভাগ কাজটাই করে নিয়েছিল, আমার জন্য কিছুই রাখেনি। মা হয়তো ভেবেছিল আমি না খেয়ে রয়েছি, তাই জন্য হয়তো নিজেই সব কাজ করে নিয়েছে। তো বন্ধুরা, আমার স্নান করা হয়ে গেছে। স্নান করে তো সবার কাজ হচ্ছে সিঁদুর পরা। তো সিঁদুর পরাটাকে কাজ বলা ভুল হবে, কাজ বলে ফেললাম আমি। এটা হচ্ছে আমরা বাঙালিরা স্বামীর মঙ্গল কামনার জন্য সিঁদুরটা, শাখা পলাটা পরি। আজকে জানো তো ভেবেছিলাম একটু শাড়ি পরবো। যে কোনো পূজা আশ্রার দিনেই আমার মনটা একটু শাড়ি পরবো করে, কিন্তু ওই যে টাইমের প্রবলেমের জন্য পড়তে পারলাম না। 11টার সময় জল আসে, 11টার সময় জল আসার পরে যদি আমি তারপরে স্নান করে যদি আমি পুজো না দিয়ে আমি তখন শাড়ি পরতে বসি, তাহলে আমার পুজোটা পুরোপুরি লেট হয়ে যাবে। আমি ঠিক টাইম মতো আমি প্রদীপ জ্বালাতে পারবো না, তাই জন্য শাড়িটা পরা হলো না। তো এখন দেখো 11:15 বেজে গেছে, আমার তাও না 5টা মিনিট লেট হয়ে গেছিলো জানো তো প্রদীপটা ধরাতে। ঠিক 11:15টার সময় তাও আমি প্রদীপটা ধরাতে পারিনি। তো জানো তো বন্ধুরা, আজকে মনে হয় লোকনাথ বাবা আমার ওপর রাগ করেছে। কারণ কি দেখো, ঘন্টাটাও বাজাতে বাজাতে ঘন্টাটা খুলে পড়ে গেল। কোনোদিনও এরকম হয়নি, আজকে খুলেই পড়ে গেল, জানি না কেন। তো যাই হোক, আমি সেই মুহূর্তে ঘন্টাটা লাগাতে পারিনি, তো পরে লাগিয়েছি। এই দেখো আমার পুজো দেওয়া হয়ে গেছে, প্রসাদ তুললাম। তো তুলে আমি দেখো ঠাকুর ঘরের বাইরেটা বসে আমি প্রসাদ খাওয়া শুরু করে দিয়েছি। এখানে বসে আমি উপোসটা ভঙ্গ করে নিলাম, জানো তো প্রচণ্ড পরিমাণে জল তেষ্টা পেয়েছে। এবার নিচে গিয়ে আমি একটু জল খাবো। যা গরম পড়েছে, এই গরমে জল ছাড়া থাকা একটু কষ্টই হয়ে যায়। আর আমাদের ঠাকুরঘরটা না প্রচণ্ড গরম, কারণ ঠাকুরঘর আমাদের একদম 3 তলায়। তো 3 তলায় প্রচণ্ড তো গরম হবেই, তাই না বলো? একদম রোদের তাপটা একদম সরাসরি এসে ঠাকুরঘরের মধ্যেই পড়ে।
তারপরে বন্ধুরা খেয়ে দিয়ে দুপুরবেলা ঘুমিয়ে পড়েছিলাম। আর এখন দেখো বিকালবেলা মেয়েকে নিয়ে এখন একটু বেরাতে লাগে বিকালবেলা বাইরে। তো মেয়েটা একটু বায়না করে সাইকেল চালানোর জন্য, তো আমিও মেয়েকে নিয়ে একটু বেরিয়ে পড়ি রাস্তায়। এই যে আমাদের পুকুর পাড়, এই পুকুর পাড়টার মধ্যে প্রচণ্ড পরিমাণে হাওয়া বয় বিকালবেলা, খুবই ভালো লাগে আমাদের পুকুর পাড়টার মধ্যে দাঁড়ালে, মানে একটু মন প্রাণ পুরোপুরি ভরে যায়। তারপর দেখো ঘরে চলে এসেছি, তোমাদের তো বলাই হয়নি আমি একটা টিউশনি শুরু করেছি। তো এই যে এটা হচ্ছে আমার স্টুডেন্ট, পড়তে চলে এসছে ও। বন্ধুরা এই দেখো রেডি হয়ে গেছি আমি, তো এক জায়গায় যাব, আমার ননদরা এসছে, ননদের ছেলে এসছে, তো সবাই একসঙ্গে যাব, এক জায়গায় যাব। তো কোথায় যাচ্ছি না যাচ্ছি এখন বলবো না, তোমরা ব্লগটা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে। তো দেখো রেডি হয়ে গেছি, মানে কি দেখো চুলটার কি অবস্থা, এরকম করে বেঁধে নিয়েছি, যা গরম পড়েছে, প্রচণ্ড গরম, একটু পরপরই ঘেমে যাচ্ছি। তো চুলটা এরকম টিক্কি না বাঁধলে হয় বলো? তারপরে খুলে রাখলে গরমে মানে মরেই যাবো, এমন অবস্থা হয়ে যাবে। তাই চুলটা একদম ওপরে একটা খোপা করে নিয়েছি। তো চলো দেখতে থাকো ভিডিওটা, আশা করছি ভালো লাগবে। এই দেখো বন্ধুরা দুই ভাই বোন হাত ধরে বেরাচ্ছে, একজন আর একজনকে পেয়ে খুব মজা পেয়েছে জানো তো। আমাদের পলতা স্টেশনের সামনে জানো তো একটা লোকনাথ বাবার মন্দির আছে, লোকনাথ বাবার পাশে শিব ঠাকুরের মন্দির। তো তাই জন্য ওই মন্দিরে দেখো এখন পুজো হচ্ছে, বড় করে অনুষ্ঠান হচ্ছে আজকে, যেহেতু লোকনাথ পুজো তার জন্য দেখো প্রচণ্ড পরিমাণে ভিড়। আর পাশের মাঠে দেখো ওই যে মেলা হচ্ছে, তো আমরা দেখো এই মেলাতেই এসেছি। তো নাগরদোলা কে কে চড়েছো আমাকে বলো, আমার ইচ্ছা হয় ছোটোবেলা থেকেই যে একটু চড়বো, কিন্তু কোনো সময় সাহস করে উঠতে পারিনি জানো তো বন্ধুরা। প্রত্যেকবারই মেলায় যাই আর ভাবি যে একটু চড়বো। তোমাদের দাদাভাইকে বলি কি গো আমার সঙ্গে একটু চড়বে, তোমাদের দাদাভাই বলে আমি তো এইসব চড়তেই পারবো না। আর আমি বলি আমি একাই বা কী করে চড়বো, এমনিতেই তো সাহসই পাই না, তার জন্য কোনো সময় সাহস করে উঠতেই পারিনি। আমার মেয়ে জানো তো বলছিল কি মা আমি ওইটা চড়বো, মাই এখনও পর্যন্ত চড়তে পারিনি, মেয়ে কি করে চড়বে তোমরাই বলো। তো মেলার ভিতরে তো প্রচণ্ড পরিমাণে জিনিসের দাম, মেলা বলা ভুল, মেলার মধ্যেই এখন দাম সবচেয়ে বেশি হয়, একটা জিনিসে হাত লাগানো যাচ্ছে না, প্রচুর দাম প্রচুর। তো যাই হোক সেই জন্য কোনো কিছুই কেনাকাটি করা হয়নি, সেরকমভাবে আমার কিছুই দরকার ছিল না, তাই জন্যই আরও কিনিনি আমি কিছুই। আর দুই একটা কানের না গলাহার আমার ননদ কিনেছিল, আমি কিছুই কিনিনি। তার মধ্যে তোমাদের দাদাভাই নেই, তোমাদের দাদাভাই আমাদের সঙ্গে আসেনি, একা কিনতে গেলে তো নিজের পকেট থেকে কিনতে হবে তাই না, তোমাদের দাদাভাই তো নেই, তার জন্য আরও ইচ্ছাও হয়নি, নিজের পকেট থেকে কেন কিনবো, বর যখন বরকে নিয়ে আসবো তখন বরের পকেট থেকেই কিনবো। আমরা জাস্ট মেলায় ঘুরলাম আর একটু খাওয়া দাওয়া করলাম, আর কিছুই না। অনেক দিন থেকেই মেলাটা হচ্ছিল জানো তো, কারণ কি এটা যেহেতু বৈশাখী মেলা, বৈশাখ মাস থেকে শুরু হয়েছিল, এখন দেখো জ্যৈষ্ঠ মাস হয়ে গেল তাও মেলা শেষ হলো না, তাই দেখো মেলার ভিতরটা অনেকটাই ফাঁকা রয়েছে এখন। প্রায় 1 মাসের ওপরে মেলা চলছে, 1 মাসের ওপরে মেলা চলছে। তো কি হয়েছে, আমি কিন্তু ফার্স্ট টাইম আসলাম আজকে, এর আগে আর আসা হয়ে ওঠেনি, এখন আর কোনো মেলা ঠেলা যাওয়া হয়ে ওঠে না, কারণ তোমাদের দাদাভাই এখন কাজেই ব্যস্ত থাকে। মেয়ের আর ওর ভাইয়ের বায়না গাড়ি চড়বে, তাই জন্য দুজনকে গাড়ি চড়ানো হলো। এবারে ওদের বায়নায় যে কি এটাকে কি বলে এটা চড়বে, এটা দেখো আমরা সবাই মিলে চড়েছিলাম, অনেক দিন পর কোনো কিছু চড়লাম, বেশ ভালোই মজা করেছিলাম। টিকিট নিল জানো তো 50 টাকা করে, এক একজনের 50 টাকা করে, বাচ্চাগুলোকেও ছাড়লো না। তো যাই হোক আমার মেয়েরটা লেগেছে, আমার ননদের ছেলেটা লাগেনি, বললো দুজনের মিলে একটা কাটলেই হবে, কিন্তু আমরা দুজনকেই কোলে নিয়ে বসেছিলাম জানো তো। 50 টাকায়
10 পাক ঘোরালো, মোটে 10 পাক। এই যে আমাদের ঘোরা শুরু হয়ে গেছে, আমরা ঘুরছি, দেখো গোল গোল করে খালি ঘুরছি। ঘুরতে ঘুরতে যে ভিডিওটা করেছি, কিভাবে যে করেছি আমিই জানি, জানো তো বন্ধুরা। মনে হচ্ছিল কি এই মনে হয় ফোনটা পড়ে গেল নিচে, এই মনে হয় ফোনটা পড়ে গেল নিচে। অনেকদিন পর মেলায় গিয়ে কিছু চড়া হলো, সঙ্গে ছিল দুটো বাচ্চা, ওরা খুবই আনন্দ পেয়েছিল। কি খাবি না? আমার মেয়ের বায়না দেখো, এই ক্যান্ডিগুলো খাবে। এর আগেও বায়না করেছে, কোনো সময় আমরা দিইনি, কারণ এগুলো পুরো চিনি দিয়ে তৈরি, পুরো চিনির দড়া এগুলো। ও যখন বুঝতে পেরেছে পুরো চিনি, এগুলো পুরোপুরি মিষ্টি, তখন আর খায়নি, দুবার মুখে দিয়ে আর খেতে চায়নি। তো এখন দেখো আমরা মেলা থেকে বেরিয়ে এসেছি। তো আমার ননদ বললো চলো বৌদি একটু স্টেশনে গিয়ে বসি, এত তাড়াতাড়ি বাড়ি গিয়ে কি করব। তো আমি বললাম চলো তাহলে যাই, স্টেশনে বেশ ভালো হাওয়াও দেয় এই সময়টা। অনেকে জানো তো এই সময়টা আড্ডাও মারে আমাদের পলতা স্টেশনে, বেশ ভালোই লাগে এখানে বসতে। বিয়ের আগে জানো তো বন্ধুরা, এই স্টেশনের অনেক স্মৃতি আমার জড়িয়ে রয়েছে। তারপর দেখো ওখান থেকে বেরিয়ে বাড়ি যাওয়ার পথে একটা পার্ক পড়ে, সেই পার্কে ওরা দুই ভাই বোন ঢুকবে, দোলনা চড়বে, স্লিপ চড়বে, এটা ওদের বায়না। তো এখানে দোলনা স্লিপ ওদের চড়ানো হলো। তো আমরা বললাম চলো বায়নাটা পূরণ করেই দিই, কারণ রোজ রোজ তো এরকম আর ঘোরা হয় না, আর বেরোনোও হয় না। আজকে ওরা এসেছে বলে এতটা ঘোরা হলো আমাদের। তোমাদের দাদাভাইয়ের সঙ্গে কোনো জায়গায় গেলে জানো তো একটুখানি নিয়ে যাবে, আবার সঙ্গে সঙ্গে চলেও আসবে।